কাঁচা চিরে যাই পাখি চলিও চিন্দেশে কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি খাঁচা চিরে যাই রে পাখি চলিও চিন্দেশে কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি ওনার নাম ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এই তিনাতুল খাবালটা কে গো নবী আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে উম্মতের আরে সাবধান হয়ে এসো এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ ঘামের যদি গন্ধ আসে ও একজন আরেকজনের কাছে বসে না দুর্গন্ধ যেই জায়গায় সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না ও বন্ধু জাহান্নামী যদি হও ওই জাহান্নামীর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবালটা কি নবীজি বললেন এই তিনাতুল খাবাল হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন না 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 ও বন্ধু আল্লাহ বলেছে বান্দা শুধু এখানে ক্ষান্ত নয় জাহান্নামী যারা ও বন্ধু পানির তৃষ্ণায় কলিজা ছিঁড়ে যাবে আহা শুরু করে দিবে তাদেরকে তো উত্তপ্ত গরম পানি দেওয়া হবে এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসেছে মাথার মধ্যে ডালতে দেরি পেটটার মধ্যে ঢুকবে ঢুকতে দেরি আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইড হয়ে কি হয়ে যায় যেমন মোমটা কি হয়ে যায় গলে ফিনিশ হয়ে যায় ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায় বন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায় অস্তিত্বটা ধ্বংস হয়ে যায় কিন্তু জাহান্নামীর এত ভয়ঙ্কর হবে এত নিকৃষ্ট হবে জাহান্নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে তোমরা জানো না বন্ধু এত ভয়ঙ্কর হবে রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা সে চিন্তা ভাবনা করে এসো পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না ঠিক কিনা বলে কেন জানেননি আল্লাহ বলেছেন বন্ধু ওখানে তুমি মরতে পারবা না বিশেষ করে যুবক আমি তোমাদেরকে কথা কই কেডারে না বাচ্চাটি তো ডিস্টার্ব করে না বাচ্চাটি আইছে মুরব্বির মাঝে কিন্তু কথাটা কইছে মুরব্বি একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে দিলে এটা অন্যায় কথা কয় না মুরব্বি কথা কইব ঠিক আছে কানে কানে কইলে তো হয় কিন্তু মুরব্বি একটা আওয়াজ দিছে জাস্ট মিস্টেক ইট ইজ নাথিং ম্যাটার ঠিক না কথা বলেন কথা কয় না এদিক তাকান খেয়াল করেন এই মাহফিল বছর একবার হয় এটা ঈমানদারদের জন্য শুনেন আজকের ওয়াজ হচ্ছে জানেন সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা তাদের জন্য শিক্ষার জায়গা যারা সেন্সলেস স্টুপিড যারা বোকা যারা তাদের জন্য এখানে কিচ্ছু নেই কি নাই তাদের জন্য কিছু নাই সত্যিকারের যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যাদের বিবেক আছে কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর দিয়েছে প্রত্যেকটা প্লেসকে কি করতে পারে আলোকিত করতে পারে আজকে যারা মন দিয়ে শুনবে হৃদয়ে সেটআপ দিবে ব্রেইনে সেটআপ দিবে এরা হলো সত্যিকারের বিবেকবান লোক আমার কথাগুলো শুনেন
সাউন্ড বোঝা যায় না? এই আলো বোঝা, আপনারা কথা বোঝেন না? স্পষ্ট কথা বোঝা যায় না? এইভাবে বললে বোঝা যাবে নি? এইভাবে বললে বোঝেন সবাই? আমাকে হাত তুলে দেখান। এইভাবে বললে কি বোঝা যায়? ঠিক আছে, আমি এইভাবে বলবো, হাত নামাও। বন্ধুরে আমার, একটা হলো জাক্কুম, একটা হলো তিনাতুল খাবার, আর একটা হলো উত্তপ্ত গরম পানি। এইটা যখন আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ও বন্ধু, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি, ও বন্ধু, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে। পৃথিবীতে আপনারা খেয়াল করেন, বরফের মধ্যে পানি লাগলে বরফটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়, মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু মোমটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়। আগুন যদি কোথাও লাগে, আপনারা দেখেছেন বন্ধুরে আমার, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি অবস্থা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কি হয়েছে, আগুন লেগেছে, সব কিছু অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, ও বন্ধু, জাহান্নামী কত নিকৃষ্ট হবে জাহান্নামীরা। আল্লাহ বলেছেন, ও বন্ধু, তোমরা সেই দিন তোমাদের এত জাহান্নামের মধ্যে এত আযাব, তো অনেক আযাব আছে, আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, সেখানে তোমরা মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ গুলো বন্ধু বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া হুমান হাবিয়া ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। হুজুর, ও সালমানপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো। এত ভয়ঙ্কর হবে পরিবেশ, এত ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, তুমি কিছুই খুঁজে পাবে না বন্ধু। তুমি কি দৌড় দিতে পারবা না? না, তুমি দৌড় দিতে পারবা না, কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, কঠিন এভাবে বন্ধ পাকড়াও করবে। সেদিন তুমি কি করবে? আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, তখন তোমরা সিদ্ধান্ত করবে, রায় হতে হারাবে। বন্ধ, আমি তোমাদেরকে বলি, ওই দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি কারো উপর দোষ দিতে পারবা না, কারণ এটার জন্য তুমি নিজেই দায়ী। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না, নাউজুবিল্লাহ। তারা তো আগেই বলছিলাম, তারা তো শুনছে না ভাই, তারা আসবে না পিছন থেকে। তোমরা একটু দয়া করে এদিকে চলে আসো, তোমরা সবাই এদিকে চলে আসো না, তোমরা সবাই এখানে। দেখছো অনেক মানুষ ওই দিকে দাঁড়ায় রয়েছে, আসো না, তোমরা এদিকে চলে আসো, এদিকে বসে আমার দিকে, ওই যে আমার 3টা ভাই বসছে, ওই যে ওরা যেভাবে বসছে, তোমরা এদিকে, হ্যাঁ এদিকে ফিরে এদিকে মুখ করে বসে আসো। এই তো মাশাআল্লাহ। এই আপনারা, তারা এদিক থেকে সরে গেলে আপনারা সামনের দিকে আসবেন, আসেন এইভাবে, এই তো কাছাকাছি হয়ে বসো তোমরা। এই তো মাশাআল্লাহ, এইভাবে কাছাকাছি হয়ে বসো, এইভাবে আসেন, আপনারা উঠে আসো না ভাই, তোমরা এদিকে আসো, তোমরাও বসো, তাদেরকে বসার জন্য সুযোগ করে দাও। এই আপনারা সবাই সামনের দিকে আসেন না রে ভাই, কি আশ্চর্য কথা, এতবার বলতে হয়। আপনারা সবাই আসেন না সামনের দিকে। এই যে আবার ওরা এখানে আসলো, আপনার জায়গাটা খালি রইলো, তাইলে কেটে হইলো? আসেন, এই যে আস্তে আস্তে করে লোক আসবে, দেখবেন শেষ পর্যন্ত উপর পর্যন্ত আশা করি চলে যাবে মানুষ। কথা বলেন না কেন? সবাইকে বলছি আসেন। এই তো, আরে আপনারা তো বোঝেন না, সব নিয়ামত তো সামনে। সব নিয়ামত কোথায়? সব নিয়ামত কোথায়? জুমার দিনও দেখছি আমাদের মুসল্লিরা পিছনে এসে বসে, যেই ব্যক্তি সামনের কাতারে এসে বসে তার আমলনামায় উট কুরবানির সওয়াব। কি কুরবানির সওয়াব? আর যে সবার পরে আসে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত আসে, তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আর আপনি আগে আসছেন এবং সবার পরে গেছেন। রাসূল বলছে যে আপনার আগে আসছেন এবং সবার পরে যাওয়ার কারণে আপনার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ভালো কাজে নেয়ামতের শেষ, ভালো কাজে নেয়ামতের শেষ নেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমানি জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য কোনো ব্যারিস্টারও থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমেরা জীবন ভর আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা পৃথিবীর লোভ লালসায়, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আলেমদের কথা শোনেন নাই। আপনাদেরকে আমি সাবধান করে দেই, রেড সিগন্যাল শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দিয়েছে আপনি যেটা নিয়ে পাগল, ইসলাম ছেড়ে দুনিয়া, এই দুনিয়ার জীবনে হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা ধোকার মধ্যে আছি কি জন্য? সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য। কি জন্য? কথা বলে না। এই যে আমার এই ভাইটা, সে যে কথা বলে আপনারা শোনেন না, কথা বলে। আপনারা বলবেন যে হুজুর তার অমুক তমুক, কিন্তু সে এই জিনিসটা ভালোই বোঝে। কি এই জিনিসটা ভালো বোঝে, এতে বুঝতে হবে তার সিনায় কি আছে? প্রেম কি আছে? আপনারা জবান বন্ধ রাখছেন কেন? জবান বন্ধ রাখা তো কৃপণ মানুষের কাজ। কার কাজ? আমরা কৃপণ হতে চাই না, আমরা প্রাউড ফিল করতে চাই না, অহংকারী হতে চাই না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, সন্তানের জন্য ধোকার মধ্যে পড়ে জীবনটা কাটিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা হয় না তো? আপনারা কথা বলেন না কেন? রাগ হইছে না আমার কথায়? নাকি ওয়াজে বেশি মন দিবেন? কোনটা? ওয়াজে মন আছে? সবার আছে? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? কারণ আপনারা যারা আমরা সবাই এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে আসছো, তোমরা রাতের ডিনারটা এখানেই করে নাও। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে নাও? রাতের ডিনার করে নাও। রাতের ডিনার মানে কি জানেন? নি আত্মার খাবার। এটা হলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলারি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে আজকের বিষয়, আলোচ্য বিষয়, আমি ইদানিং দেখতে পাইতেছি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে কথা বলা আমাদের জরুরি, সেটা হলো আমরা দেখতে পাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করে। কি করে? আপনারা আছেন না? এই আমার মোবাইলটা আছে এর কাছে, আমার মোবাইলটাতে আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে দেখছি যে কি করে বিরূপ মন্তব্য করে। আছে না নাই? আরো জোরে বলেন না। এখন আল্লাহ কোরআনে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আছে? আমি ঠিকঠাক কইছি নি? আমার এদিকে হাফেজ সাহেব আসেনি? আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনারা হাফেজ সাহেবরা যখন বলবেন যে হুজুর ঠিক আছে, তাইলে আমি আরো বেশি আশ্বস্ত হব। কেন বলে হুজুর এতক্ষণ আপনি কেন হাফেজ সাহেবদের সমর্থন নিলেন না? এখন কেন আপনি হাফেজ সাহেবদের থেকে সমর্থন নিতে চান? এটার কারণ আছে রে, এটার রহস্য বন্ধু, অনেক ব্যাপকতা আছে রহস্যের। এই কারণে বন্ধু এখন আমাদের দেশে অনেক আলেমরা, স্কলারশিপ নেওয়া আলেমরা পর্যন্ত আমার নবীকে বলে আমার মতো। আপনারা শুনছেন কিনা? যুবক ভাইরা তোমরা বলো, এখন তোমরা শুনতে পাও কিনা অনলাইনে? কয় নবী তো আমাদের মতোই মানুষ, বলে কি বলে না?
তোমরা শুনতে পাও কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যুবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাকে ওপেনলি তোমরা প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, যুবক তোমরা শোনো, কোনো বেঈমানকে নয়, কোনো কাফিরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো মুনাফিককে নয়। আমার আল্লাহ ঈমানদারদেরকে দেখি দেখি বলেছে, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একে অপরের সাথে, এই বাচ্চাগুলো সব নাম যাও, এই ফলাফান্ডিটি স্টেজে উঠানো তো বেয়াদবি। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর বাচ্চাদের সাথে, এখনকার বাচ্চাদের আদব কায়দাতে একবারেই নেই, কারণ মা বাবা শিক্ষা দেয় না। আপনারা কথা বলেন, নামও বলেন, এটা আমার বিষয়, এটা আমার, আমি থাকা অবস্থা আপনারা কথা বলেন। এই যাও নিচে যাও, যাও, তোমার আমার ডিস্টার্ব মনে হইতেছে, তুমি আমরা ডিস্টার্ব করবো, যাও। এই তুমি যাও, বল এতবার, এই জালিবে টানছে রে, এতবার বলা লাগে কেন? বেটা আমার ছাত্ররা চুল দাড়ি বেটা ফাইকে গেছে ওখানে দেখতে থরথরে কাফে, বুঝছে না কি ফুঙ্গটির তোরা রে। আলহামদুলিল্লাহ, হাসিটা ভালো লাগছে কেন জানেন? আমার নবীজি সুস্থ থাকার জন্য আমাদেরকে যে উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন, তোমরা হাসি খুশি থাকো, তোমার জীবনকে অনেকটা স্বাভাবিক করে দিবে, সুস্থ করে রাখবে। গোমরাহি মানুষকে অনেকটা কি করে ফেলে, কোণঠাসা করে ফেলে, কি করে ফেলে। এই তোমরা শোনো, তবে অনেক বেশি হাসা ভালো না, অনেক বেশি তুই আবার বুটকুলা চাবাইতেছিস না এখনকার, না এখনকার আমাদের যুবকদের এই যে শুরুতে বললাম দাদা ভাই, আপনারা খেয়াল করেন নাই, এখনকার আমাদের যুবকরা এই জায়গাটাকে বুঝতেই পারতেছে না, কারণ তাদের সেই ট্রেনিং নাই তো। এটা হচ্ছে তোমাদের আজকে শিক্ষা নেওয়ার জন্য। কিছু সময় আমি আলোচনা করব, তোমরা তারপরে সারাক্ষণ আগামী দিন, তারপরের দিন তোমরা রাত খেতে পারবা তো। এটা আমার ক্ষতি না, এটা তোমাদের ক্ষতি। আমি যে আয়াতটা নিয়েছি, আলেমরা বুঝতে পারছে আমি কি বলেছি। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই মাহফিল কিসের জন্য করাইছেন আপনারা? আলেমদেরকে কেন দাওয়াত দিয়েছেন? বাঁচার রাস্তা খোঁজার জন্য না? কথা কয় না। কিসের জন্য? এখন আপনারা যদি অমনোযোগী হন, মানুষের দেহ তো আমি আগেই বলেছি, দেহটা আসল নয়, আসল হচ্ছে তার আত্মা। আপনার এখানে যদি আপনি এই জায়গাটা যদি সেটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বাকিটা সেটিং। কথা বুঝতে পারছেন? আমি বিশেষ করে তোমাদেরকে মেন করে ওয়াজটা করতেছি, তোমরা যুবকদেরকে। কেন জানো? কারণ আমার যত ভয় তোমাদেরকে নিয়ে, আমার ব্যক্তিগতভাবে যে টেনশন তোমাদেরকে নিয়ে, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আতঙ্কিত। তার কারণ তোমরা দিন 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 তোমরা বেঈমান কাফেরদের রং লাগাচ্ছ গায়ে, অথচ স্পষ্ট দলিল আমি হাদিসে যাই নাই। এনে হাফেজ সাহেবরা আছে, আমি কিন্তু একটা হাদিস বলছি এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত আমি বলেছি প্রত্যেকটা কোরআন থেকে বলেছি, এখন আমি হাদিসে যাই নাই, ঢুকবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার আজকের আলোচনাটা বিশেষ করে যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য, কারণ তারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে তারা কি করে, বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করছে। এটা তো তাদের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আল্লাহর এক গজব ছাড়া কিছুই না। কথা বলেন না, ঠিক না ঠিক? আমার এই বিষয়টা নিয়ে আমাকে একটু আগাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে, বান্দারে, ও ঈমানদার, আমার বান্দারা, ঈমানদারেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান, সদকা, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বুঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে যুবক, আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই। এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করে করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো, কি করা হলো? কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি। নবীকে কোনো ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, যাকে বলা হয় নূরুম মুবিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়, কথা বলে না কেন? নাফাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মনকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধু সংবাদ দিল। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন না আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন?